দীপাবলির আগেই লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর, মিলবে বোনাস টাকা। এইবার নভেম্বর মাসে আগাম টাকা, সামনে দীপাবলি, কবে দেবে টাকা? দীপাবলির আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় খবর। গত বছরে দুর্গাপূজার আগাম ২,০০০ টাকা বোনাস হিসাবে দেওয়া হয়েছিল, কিন্তু এবারে দুর্গাপূজায় তা দেওয়া হয়নি। এবার সামনে আসতে চলেছে দীপাবলি, তাই মনে করেছে শীর্ষ মহলের আধিকারিকরা লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদেরকে এবার বোনাস টাকা দেওয়া হবে। আর এই কথা শুনে খুশিতে আত্মহারা মহিলারা। নভেম্বর মাসে একসাথে ২৪০০ টাকা ও ২,০০০ টাকা এবং ৩৬০০ টাকা ও ৩,০০০ টাকা বোনাস রূপে দেওয়া হতে পারে এই আগামী নভেম্বর মাসে। বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদেরকে স্বাবলম্বী করতে শুরু করেছিল। মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্প সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলাদের ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের ১,০০০ টাকা করে দেওয়া শুরু হয়। পরে অবশ্য লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের অর্থ বরাদ্দ করে বাড়ানো হয় এবং প্রকল্পের টাকা বাড়িয়ে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা করে দেওয়া হয়। বর্তমানে প্রায় ২,১৬,০০,০০০ মহিলা প্রতি মাসেই এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই আর্থিক সহযোগিতা নিয়ে বিভিন্ন ব্যবসার কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হচ্ছেন। আবার কিছু মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাত খরচের টাকা নিয়ে তারা তাদের সংসারে খরচ করছেন। অনেক মহিলা তো এমন আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে তাদের বাচ্চাদের পড়াশোনা থেকে অন্যান্য কাজেও লাগানোর চেষ্টা করেন। সামনেই রয়েছে সমগ্র দেশ জুড়ে দীপাবলি, যার ফলে প্রচুর মহিলাদের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নভেম্বর মাসে কবে টাকা দেবে এবং বোনাসের টাকা কবে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সমস্ত আপডেট এই প্রতিবেদনে জানানো হলো। পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার, যা মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের প্রায় ২,১৬,০০,০০০ মহিলা এই প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। তবে দীপাবলির আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১,০০০ বা ১,২০০ টাকা নয়, নভেম্বর মাসে ৩টি মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা আসতে পারে, অর্থাৎ ২,০০০ ও ২,৪০০ এবং ৩,০০০ ও ৩৬০০ টাকা করে। তবে সেটা বোনাস হিসাবে নয়। গত ২০২৩ সালে দুর্গাপূজায় একসাথে ২ মাসের টাকা দেওয়া হয়েছিল, কিন্তু ২০২৪ সালে এইবার দুর্গাপূজায় কোনো ডবল টাকা দেওয়া হয়নি। তাই মনে করেছে শীর্ষ মহলের আধিকারিকরা একসাথেই কালী পূজার আগে ২৪০০ ও ২,০০০ এবং ৩,০০০ ও ৩৬০০ টাকা দেওয়া হতে পারে। জানা যাচ্ছে ডিসেম্বর ও জানুয়ারি মাসের টাকা এগিয়ে এনে এই নভেম্বর মাসেই দীপাবলির আগে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। যদি আগামী নভেম্বর মাসে একসাথে ২,০০০ ও ২৪০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের দেওয়া হয়, তাহলে সেই টাকাটি নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা। আর যদি আগামী নভেম্বর মাসে একসাথে ৩,০০০
ও 3600 টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে নভেম্বর ও ডিসেম্বর এবং জানুয়ারি মাস মিলিয়ে মোট 3টি মাসের টাকা আগাম দেওয়া হবে। আর এই টাকাটি কোনোরূপ বোনাসের টাকা নয়। যদি ডবল টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আগামী 2 অথবা 3 মাসের টাকা একসাথে দেওয়া হচ্ছে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক নভেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের 1 থেকে 2 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে, যেহেতু সামনে দীপাবলি বা কালী পূজা রয়েছে। বন্ধুরা, শীর্ষ মহলের আধিকারিকরা মনে করেছেন আগামী নভেম্বর মাসের 1 তারিখ কিংবা 2 তারিখের মধ্যে এই টাকাটি